বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া ভাত মুখে রসেই না বলতেই গেলে। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি এই মাছে ভাতে বাঙালির মনের স্বাদ পূরণ করার এক সম্পূর্ণ ইউনিক এবং ভিন্নধর্মী মাছের রেসিপি নিয়ে, যেটা এতটাই টেস্টি হয় যে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জমে যাবে। শুধু গরম গরম ভাত নয়, ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই সুস্বাদু এবং ইউনিক রেসিপি কিভাবে বানাচ্ছি সবাই মিলে মন দিয়ে দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3 পিস রুই মাছ। রুই মাছের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ড্রাই করে নিয়েছি। এইবার মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর একটু গন্ধরাজ লেবুর রস। যেহেতু এখানে আমি রান্না করব গন্ধরাজ রুই, তাই গন্ধরাজ লেবুটা কিন্তু বিভিন্নভাবেই কাজে লাগবে। এইবার দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর জেস্ট মানে স্কিন। আমি এখানে গ্রিন যে পার্টটা সেটাকে একটু গ্রেটারে গ্রেট করে দিলাম। মনে রাখতে হবে সাদা পার্টটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এইবার ভালো করে সব কিছু মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। তারপর মূল রান্নাতে ফিরে যাব। এই রেসিপির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমেই একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 3 পিস কাঁচা লঙ্কা, কতগুলো আদা টুকরো করে নিয়েছি কয়েক পিস কাজু, আর এখানে নিয়ে নিলাম টক দই। এইবার এই সমস্ত কিছু মিক্সিতে নিয়ে নিলাম এবং সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট বা স্কিন। এবার সব কিছু একটু ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট হালকা করে মাছটা কিন্তু ভেজে নেব। আমি কোনো প্রকার কোনো লবণ বা লাল লঙ্কা পাউডার এখন কোনো কিছুই ইউজ করব না। একটা পিঠ হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা মাছগুলো উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা অনেক আগের থেকে হয়ে গেছে। এই রেসিপির জন্য যেরকম মাছ ভাজা দরকার সেরকম কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। এর থেকে বেশি মাছগুলো ভেজে নিলে কিন্তু এই রেসিপিতে এতটা বেশি কিন্তু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ, এবার আমি সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কেমনভাবে মাছগুলো ভেজেছি। এদিকে ওই তেলগুলো যে মাছটা ভেজেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি তুলে রাখলাম, সেটা আমি পরবর্তী পর্যায়ে কাজে লাগাবো তার জন্য। এইবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার ফোড়ন। ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এখানে খুব সামান্য পরিমাণে কালো জিরে নিলাম, যেহেতু আমার 3 পিস মাছ রান্না হবে তাই সেই জন্য অল্প পরিমাণে কালো জিরে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা বেশ একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট। যে পেস্টটা এক্ষুনি বানিয়ে নিলাম ওই পেস্টটা এবার দিয়ে দিলাম। গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টু লোতে রেখে করতে হবে। এইবার ভালোভাবে সব কিছু একটুখানি মিশিয়ে নিচ্ছি, একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। খুব একটা বেশি কিন্তু কষানোর দরকার নেই, তাও একটু ভালো করে সব কিছু যাতে একটু কাঁচা স্মেলটা চলে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একদম 1 চিমটি হলুদ গুঁড়ো। এটা না দিলেও হয়, তবে দিলে খুব একটা খারাপ লাগে না। এইভাবে 3 থেকে 4 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোর সাথে এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো প্রবেশ করে। সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি আবারও কষিয়ে নেব।
এবং একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর ফিরে আসছি। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় লাগছে। এবারে মাছের পিসগুলো আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই রেসিপিটি শুধু গরম গরম ভাত নয়, ফ্রায়েড রাইস পোলাওর সাথে কিন্তু জমে যাবে। আমি আজকে রুই মাছ দিয়ে রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। তোমরা ইলিশ মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ যে কোনো মাছের সাথে কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারো। বাড়িতে কোনো অতিথি এলে অন্যরকম কিছু রেসিপি করতে চাইলে কিন্তু খুব সহজে এই গন্ধরাজ রুই রেসিপিটি করে ফেলতেই পারো। এবার এখানে দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি টেস্টের জন্য চিনি আর একটু মশলা ধোয়া জল। এখানে কিন্তু রেসিপিটি খুব একটা বেশি জল থাকবে না, অনেকটা মাখো মাখো হবে, তাই সামান্য পরিমাণে জল এখানে আমি অ্যাড করে দিয়ে আবারও সব কিছু বেশ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ফিরে আসছি। গ্যাসের মধ্যে একটা চামচ নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে কালো জিরে। এবার কালো জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এটাও একটু ভেজে নিলাম। 2 মিনিট বাদে ঢাকনা খুলে দিয়ে দিলাম তড়কা। এই রেসিপিতে এই টাইমে তড়কাটা দিলে কিন্তু এই রেসিপির টেস্টের মাত্রা অনেকটা বেড়ে যায়। আমি আমার যেমন মাছের অ্যামাউন্ট সেই অনুযায়ী মশলাগুলো ইউজ করেছি, তোমরা তোমাদের মাছের অ্যামাউন্ট অনুযায়ী মশলার পরিমাপটা ইউজ করো। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে গরম তেলটা আমি তুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এই রেসিপির এই পর্যায়ে কিন্তু কাঁচা তেল একদমই ইউজ করবে না, তাহলে কিন্তু রেসিপির টেস্ট কিন্তু ভালো লাগবে না, কাঁচা তেলের একটা আলাদা স্মেল আসবে। সব কিছু বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি এই রেসিপিটি রান্না করো, এই রুই গন্ধরাজ কিন্তু কোনো অংশেই ভেটকি বা ইলিশ বা কাতলা মাছের থেকে স্বাদে কোনো অংশেই কম হবে না, এটা আমি বলতে পারি। এবং দ্বিতীয়বার বাড়িতে বানানোর রিকোয়েস্ট আসবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। রেসিপিটি আমার কিন্তু একদম রেডি। এবারে গ্যাসের ভলিউম অফ করে দিলাম। অফ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গন্ধরাজ লেবুর রস। এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট। অবশ্যই কিন্তু গ্রিন ভাবটা দিতে হবে, সাদা ভাবটা যেন না পড়ে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এই রেসিপিটি যেহেতু গন্ধরাজ রুই, তাই গন্ধরাজ লেবুটা বিভিন্নভাবেই কিন্তু ইউজ করা হয়েছে। এর ফলে এই রেসিপির মধ্যে একটা গন্ধরাজ লেবুর আলাদা ফ্লেভার আসবে, যেটা মুখে আসলেই কিন্তু একটা আলাদা ফ্লেভার দেবে, যেটা এতটাই টেস্ট হবে তোমরা যখন বাড়িতে বানিয়ে খাবে বুঝতেই পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আজকে রেডি হয়ে গেল গন্ধরাজ রুই। স্বাদে গন্ধে অতুলনীয়। গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, তেমনি কিন্তু ফ্রায়েড রাইস পোলাওর সাথে কিন্তু লাগবে দুর্দান্ত। তাই চট জলদি আমি যেভাবে বানিয়েছি একবার বাড়িতে গন্ধরাজ রুই বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা বন্ধুরা।